অন্তর্বর্তীকালীন সরকার প্রায় শতাধিক পণ্য এবং সেবার উপরে তারা নতুন করে মূল্য সংযোজন কর, ভ্যাট এবং শুল্ক বাড়িয়েছে। আমরা দেখি গুঁড়া দুধ, যেটা শিশুদের এবং আমাদের অন্যান্য প্রয়োজন ব্যবহার করতে হয়, এরকম নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর উপরে ভ্যাট আরোপ করা হয়েছে। মানুষ আসলে খাবে কি? মানুষের জীবনের নিরাপত্তা কোথায়, জীবিকার নিরাপত্তা কোথায়, সেটা নিয়ে আমাদের মনে প্রশ্ন তৈরি হয়েছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, IMF যে শর্ত দিয়েছে সেই শর্তের মধ্যে আপনাদেরকে কেন বাধ্য থাকতে হবে? অন্তর্বর্তীকালীন সরকার, অভ্যুত্থানের সরকার, তাদেরকে অবশ্যই IMF এর সাথে যে চুক্তি আছে সেই চুক্তি পুনর্বিবেচনার উদ্যোগ নিতে হবে। একই সাথে সারা দেশে এই কর বাড়ানোর ভিতর দিয়ে মুদ্রাস্ফীতিও বাড়বে, মূল্যস্ফীতিও বাড়বে, যা আমাদের জীবনমানকে দুর্বিষহ করে তুলবে। আমরা সরকারকে আহ্বান জানাই যাতে এমন কোনো পদক্ষেপ সরকার গ্রহণ না করে যার কারণে মুদ্রাস্ফীতি এবং মূল্যস্ফীতি উভয়ই বৃদ্ধি পায় এবং জনগণের জীবনে নাভিশ্বাস তৈরি হয়। একই সাথে আমাদের দাবি থাকবে, আপনারা জেনে থাকবেন যে শ্বেতপত্র প্রকাশ হয়েছে, সেখানে একেবারে ডাটা ধরে ধরে যেগুলো প্রকাশিত, সেই প্রকাশিত ডাটার মধ্যে থেকেই আমরা দেখতে পাই যে $234 বিলিয়ন পাচার করা হয়েছে। এক পদ্মা সেতু করতে $3 বিলিয়ন কাছাকাছি খরচ হয়েছে। $234 বিলিয়ন দিয়ে 78টা পদ্মা সেতু করা সম্ভব হতো যদি সেই টাকাগুলো আমাদের দেশে থাকতো। আমরা সরকারকে আহ্বান জানাই, যেসব টাকা, এই $234 বিলিয়ন, প্রায় 78টা পদ্মা সেতু বিদেশে পাচার করা হয়েছে, এই টাকাগুলো দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে এবং তার ভিতর দিয়ে জনগণের যে জীবনযাত্রার মান সেগুলো উন্নত হবে এবং জনগণকে অতিরিক্ত যে ভ্যাট, শুল্ক, এগুলোর বোঝা বহন করতে হবে না। ধন্যবাদ সকলকে।